কুরআনের মধ্যে লেখা আছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাদ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মরে তারা মরে না, তারা জিন না, পোকায় তাদের হজম করতে পারে না, মাটিতে তাদের খেতে পারে না। ইরাকে দজনা নদীর অনতিকূলে দুই সাহাবার কবর ছিল। নুরুদ্দিন বাদশাকে খ্বাব দেখালো, আমরা রাসূলুল্লাহ দুজন শহীদ সাহাবা, আমাদের কবরের মধ্যে পানি প্রবেশ করেছে, লাশ দুখানা উঠিয়ে স্থানান্তরিত করো। বাদশাহ নুরুদ্দিন জার্মান চক্ষু বিশারদকে সঙ্গে নিয়ে, আমেরিকান ডাক্তারকে সাথে নিয়ে, ক্রেন স্ট্রেচার নিয়ে দুখানা কবর খনন করে ক্রেনের মাধ্যমে স্ট্রেচার নামালো। লাশের গায়ে হাত দিতে হলো না। শহীদ সাহাবী দুজনা কবর থেকে উঠে এসে স্ট্রেচারের উপরে শুয়ে পড়লো। বলুন সুবহানাল্লাহ। জার্মান চক্ষু বিশারদ চোখ দুটো পরীক্ষা করে বলল, এদের চোখ দুটো পাথরের মতো জল 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 করে জ্বলছে। জীবিত মানুষের চেয়ে বেশি পাওয়ার আছে, এটা রক্তের গতি অনেক বেশি, জেনে রাখা দরকার। তাই আমেরিকা ভালোভাবে জানে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না। অতএব নবীরা শহীদের চেয়ে অনেক বড়, নবীরা শহীদের চেয়ে অনেক বড়। মাটির জন্য নবীদের শরীর থেকে হারাম করা হয়েছে। নবীরা মরে না, নবীরা পচে না, মাটির ক্ষমতায় নবীদের দেহটাকে খেয়ে ফেলবে। সারা পৃথিবীর মানুষ মদিনাওয়ালা গাড়িতে উঠেছে। মদিনাওয়ালা গাড়ির মুখটা ওয়াশিংটনের দিকে ঘোরাতে হবে। মদিনার গাড়ি কোনোদিন ওয়াশিংটনের দিকে ঘুরবে না। কেননা মদিনার মাটিতে একটা ম্যাগনেট আছে, চুম্বক আছে, তার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকা চেয়েছিল যদি নবী সাহেবের পবিত্র দেহখানা চুরি করে নিয়ে আমাদের ওয়াশিংটনের হোয়াইট হাউসের পাশে সমাধিস্থ করা যায়, সারা পৃথিবীর মুসলমান আর মদিনার দিকে মুখ করবে না, ওয়াশিংটনের দিকে মুখ করবে। তাই গোপনে সুড়ঙ্গ কাটতে কাটতে এগিয়ে চললো তাদের টিমটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাদশাকে অ্যালার্ট করে সে বিশ্বাসঘাতককে ধরা হয়েছে। তারপরে রাসূলুল্লাহর মাজা পবিত্র কবরখানা, রাসূলুল্লাহর সমাধিখানা সেখানে সীসা দিয়ে গলিয়ে ঘেরা হয়েছে। অতএব জেনে রাখা দরকার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না। পেশোয়ার দি মুসলমান ওরা বিদায় নিয়ে চলে গেল, চোখের পানি কলকাতায় টপ 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 করে জমা দিয়ে চলে গেল। কয়েক বছর পরে টেলিগ্রাফ পত্রিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা হয়ে একটা প্রবন্ধ বার করা হয়েছিল। আপনাদের হৃদয়ের কাছে প্রশ্ন, আপনাদের মনের কাছে জিজ্ঞাসার চিহ্ন, মহাত্মা গান্ধী আর রাসূলুল্লাহ কি এক? জোরে বলুন। মহাত্মা গান্ধী রাসূলুল্লাহ এক নয়, জ্যোতি বোস আর তক্তা বোস এক নয়, নেতাজি আর পিয়াজি এক নয়। ইট ইজ দ্য ফার্স্ট লাস্ট ডিফারেন্স। কোনদিন এক হতে পারে না। কলকাতার একদল যুবক টেলিগ্রাফ পত্রিকা সদর দপ্তরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলো। টেলিগ্রাফ পত্রিকার পক্ষ থেকে ভাড়াটিয়া গুন্ডা এনে মুসলমানদের মারা চক্রান্ত করলো। তারা রাইফেলের নল উঁচু করে বলল, তোমরা বিক্ষোভ উঠিয়ে নাও। বাংলার মুসলিম, কলকাতার নওজোয়ান বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল, আমরা বিক্ষোভ ওঠাবো না, অডিটরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভাড়াটিয়া গুন্ডারা বন্দুক চালালো। বাংলার নওজোয়ান তাদের বুক থেকে ঢেলে দিল গোলাপের মতো রাঙা রাঙা খুন। তাদের বুকের তাজা রক্তগুলো কলকাতার রাজপথে ঠিকরে পড়ল। তাদের রক্ত কলকাতার জমিনে লিখে দিল, ওরে পেশোয়ার মুসলমান, আর নবীর জন্য তোদের রক্ত দিতে হবে না রে। আমরা বাংলার মুসলিম, নবীর জন্য রক্ত দিতে শিখে গেছি। আমরা বাংলার মুসলমান, নবীর জন্য খুন দিতে শিখে গেছি। তাই সেদিন বই বার করলো, শতবর্ষের শ্রেষ্ঠ জীবনী। মুসলমানদের পক্ষ থেকে সরকারকে চাপ সৃষ্টি করা হলো।